আপনার যদি ইসলামী ব্যাংকের ব্যাংকিং অপশনটি চালু করা থাকে তাহলে এই মেইলটি আপনি অবশ্যই পাবেন। এই মেইলটি কেন দেওয়া হয় এবারে এটা দেখা যাক। মেইলটা লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এই মেইলটাতে বলা হয়েছে আমার পাসওয়ার্ডটা এক্সপায়ার হবে আগামী 10 দিন পর। তো আমার ব্যাংকিং এর পাসওয়ার্ডটা এক্সপায়ার হওয়ার আগে আমাকে চেঞ্জ করতে হবে। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ব্যাংকিং এর পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য করে নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করেও আপনি চেঞ্জ করতে পারবেন অথবা আপনি অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন। যদি অ্যাপসের মাধ্যমে করেন তাহলে কিভাবে করবেন আগে সেটা দেখাই। আপনার ফোনে আইবিবিএল স্মার্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়েবসাইট ব্যবহার করে চেঞ্জ করবেন। তো চলেন ডেস্কটপ স্ক্রিনে নিয়ে যাই। আপনি আমার ডেস্কটপ স্ক্রিন লক্ষ্য করেন, আমি একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর সার্চ বারে লিখব স্মার্ট লগ ইন। লেখার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা ওপেন হবে এটার ভিতর প্রবেশ করব। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে ইউজার আইডিটা দিতে হবে। ইউজার আইডি হচ্ছে আমার জিমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। আর নিচে যে চ্যালেঞ্জ কি দেওয়া আছে এটা দেখবেন, চ্যালেঞ্জ কি যেরকম টাইপ করা আছে এটা আমাকে টাইপ করতে হবে। তো আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। ফর্মটা ফিল আপ করার পর আমি লগ ইন বাটনে ক্লিক করতেছি। উপরে দেখেন লোডিং নিচ্ছে, তো আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। এরপর বলতেছে আমি পাসওয়ার্ড কি সেভ করবো কিনা, তো আমি নেভার বাটনে ক্লিক করতেছি। এরপর দেখবেন এখানে লেখা আছে লগ ইন ভেরিফিকেশন, লগ ইন কোড আছে। এই কোডটা কোথায় আসবে, এখানে লেখা আছে ইউ উইল গেট এসএমএস ফ্রম। এখানে যে কয়টা নাম্বার লেখা আছে এই কয়টা নাম্বারের ভিতর থেকে যে কোনো একটা নাম্বারে আপনার সিমে এসএমএস আসবে। তো আমার ফোনের নোটিফিকেশনটা আমি যদি চেক করি, এখানে দেখেন ইসলামী ব্যাংক থেকে একটা নোটিফিকেশন আছে। এই লগ ইন পিনটা আমাকে টাইপ করতে হবে। এবার আমি সাবমিট বাটনে প্রেস করতেছি। সাবমিট বাটনে প্রেস করার পর দেখবেন আপনার ফুল ড্যাশবোর্ডটা ওপেন হবে। এখানে আপনি আপনার সমস্ত ডিটেলস চেক করতে পারবেন। তো আজকে আমি এগুলো দেখাবো না, আমি আজকে দেখাবো কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন। তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য করে প্রথমে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে প্রবেশ করার পর এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড অথবা বাম পাশেও লেখা থাকবে চেঞ্জ পাসওয়ার্ড, যে কোনো একটাতে প্রবেশ করবেন। এখানে সর্বপ্রথম কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, তারপরেরটাতে নিউ পাসওয়ার্ড এবং পরেরটাতে নিউ পাসওয়ার্ড আবার দিতে হবে। তো আমি কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। এবার আমি নতুন পাসওয়ার্ডটি টাইপ করতেছি। এই নতুন পাসওয়ার্ডটি আমি আবার দিব। দেওয়ার পর সাবমিট বাটনে প্রেস করতেছি। সাবমিট বাটনে প্রেস করার পর যদি সমস্ত ইনফরমেশন ঠিক দিয়ে থাকে তাহলে লেখা আসবে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ, প্লিজ লগ ইন এগেইন। এরপর যদি আপনি লগ ইন করেন তাহলে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।